এখানে এইটুকু অংশ নিয়ে হচ্ছে একটা সেল, অর্থাৎ এটা হচ্ছে একটা 100 ওয়াটের সোলার প্যানেলের সেল। প্যানেলের ওয়াট যত বেশি হবে সেলের সাইজ তত বেশি হবে। একটা সেল 0.5 ভোল্ট উৎপন্ন করে এবং এই সেলের যে উপরের যে হচ্ছে পার্টটা আছে, তো এই পার্টটা পরবর্তী সেলের সাথে ইন্টারনালি কানেক্টেড, অর্থাৎ এখানে যে কানেকশন বারটা আছে, তো এই সেলটা এটার সাথে কানেক্টেড, এই সেলটা এটার সাথে কানেক্টেড, এই সেলটা এখানের সাথে কানেক্টেড। তো এই সেলগুলো হচ্ছে সিরিজ কানেকশন, অর্থাৎ সম্পূর্ণ সিরিজ কানেকশনের মাধ্যমে এই সেলগুলো কানেক্টেড। এখানে টোটাল 40টা সেল আছে, 40টা সেল সিরিজ কানেকশন দেয়া, অর্থাৎ 0.5 ভোল্ট করে উৎপন্ন করলে সিরিজ ভোল্টেজ এখানে আমার 20 ভোল্ট উৎপন্ন করবে। এখন তাহলে আমার এম্পিয়ার কত হবে? একটা সেলে আমার যে পরিমাণ কারেন্ট আমাকে দিবে সেই পরিমাণ কারেন্ট সে আমাকে দিবে। এখন আমরা হচ্ছে এই সেলের বাহিরের অংশটা দেখব যে আসলে এই সেলের কানেকশনটা কিভাবে হয়। যে এটা হচ্ছে সেলের এই পাশ থেকে সেলের অংশটা শুরু হয়েছে কানেকশনটা, আর হচ্ছে এই দিকে গিয়ে কানেকশনটা ফিনিশিং হয়েছে, আর এই দিকে দুইটা সেলের মধ্যখানে একটা কানেকশন আছে এটা। তো এই কানেকশনগুলো হচ্ছে আপনার পিছনে যে হচ্ছে বক্স থাকে জাংশন বক্স, এই জাংশন বক্সে গিয়ে মিলিত হয়েছে। তো আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে জাংশন বক্সে কী কী আছে, কোথায় থেকে আসছে সেলগুলো। এইটা জাংশন বক্সটা খুলি তাহলে আমরা দেখতে পারবো যে সেলের শুরুর প্রান্ত এবং শেষের প্রান্ত থেকে দুইটা কানেকশন আসছে, অর্থাৎ একটা সেলের এন টাইপ এবং পি টাইপ লাস্ট প্রান্ত থেকে হচ্ছে দুইটা কানেকশন আসে, এবং ঠিক সেলের 40টা সেলের 20 নাম্বার সেলের আউটপুটটা যেখানে আসছে এখান থেকে একটা কানেকশন আসছে। তো এখান থেকে একটা রিভার্স ফিডব্যাক ডায়োড দেওয়া হয়, যদি কোনো কারণে হচ্ছে এটা সেফটি প্লাস হচ্ছে কোনো রিভার্স ভোল্টেজ থাকলে সেটা যাতে এদিকে চলে আসে, এই জন্য হচ্ছে এখানে একটা ডায়োড দেওয়া হয়। তো এখন আপনি 12 ভোল্ট সিস্টেমে এই দুইটার মধ্যে যদি আপনি কানেকশন দেন তাহলে সেটা 50 ওয়াট 6 ভোল্টের আপনি সোলার প্যানেল হিসাবে ইউজ করতে পারবেন। যদি আপনি এই দুইটার মধ্যে কানেকশন দেন তাহলে 50 ওয়াট 6 ভোল্টের মাধ্যমে হচ্ছে আপনি এটা কানেকশন ইউজ করতে পারবেন, অর্থাৎ এই প্যানেলটা তখন 6 ভোল্ট 50 ওয়াটের এটা কাজ করবে। এখন আমরা যদি এই দুই প্রান্ত থেকে কানেকশনটা নিই তাহলে হচ্ছে সেটা 12 ভোল্ট 100 ওয়াটের কাজ করবে। হ্যাঁ, এখন আরেকটা কথা হচ্ছে যে আমরা যদি মানে 100 ওয়াট 6 ভোল্ট সিস্টেম নিতে চাই তাহলে কি করব? হ্যাঁ, 100 ওয়াট 6 ভোল্ট সিস্টেম যদি আমি নিতে চাই তাহলে এটা আমাকে শর্ট করে দিতে হবে, এটা আমি শর্ট করে দেব, শর্ট করে দিয়ে হচ্ছে আমাকে এখান থেকে কানেকশন নিতে হবে। তখন হচ্ছে আমি এখানে হচ্ছে 100 ওয়াট 6 ভোল্ট সিস্টেম কানেকশন নিতে পারবো। তো এই মূলত হচ্ছে জাংশন বক্সে কানেকশনটা। আর সোলার প্যানেলের সেলগুলা হচ্ছে প্রত্যেকটা সিরিজ কানেকশন থাকে, আর একটা টেম্পার্ড গ্লাস থাকে, টেম্পার্ড গ্লাস এবং এসএসের হচ্ছে ইন্টারনাল ফিটিং কানেকশনগুলো এই মোটামুটি একটা সোলার প্যানেলে থাকে। আর ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং যে সোলার প্যানেল ওইটার প্রসেস তো অনেক আলাদা, তারা অনেক কিছু মেনটেন করে হচ্ছে সোলার প্যানেলগুলো তৈরি করে। এখানে শিট কভার, ট্রান্সপারেন্ট গ্লাস, তারপরে সেফটি বডি, বক্স, জাংশন, এই সব কিছু মিলিয়ে আসলে হচ্ছে একটা সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং হয়। আর ইন্ডাস্ট্রিয়াল যখন ম্যানুফ্যাকচারিং হয় তখন অনেক সেফটি আদার বিষয়ে হচ্ছে মেনটেন করা হয়। যদি কখনো আপনাদের সুযোগ হয় একটা সোলার ইন্ডাস্ট্রি ভিজিট করার, প্যানেল ম্যানুফ্যাকচারিং ভিজিট করার, আপনি ভিজিট করলে আরও ডিটেলস ধারণা পাবেন। তাছাড়া হচ্ছে এই সেলগুলোও ল্যাবে কাজের জন্য বা টেস্টের জন্য এই সেলগুলোও কিনতে পাওয়া যায়, মার্কেটে বাজারে কিনতে পাওয়া যায়। আপনি চাইলে নিজেও সোলার প্যানেল একটা তৈরি করতে পারবেন, কিন্তু নিজে আসলে তৈরি করলে এতটা ইফেক্টিভ হয় না, কিন্তু যতটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিংগুলো যতটা অনেক সুন্দর হয়, ফিটিংগুলো ভালো হয়। তো আজকে এই পর্যন্তই। আজকে আমরা দেখলাম হচ্ছে একটা সোলার প্যানেলের ইন্টারনাল কানেকশনগুলো আসলে কীভাবে হয় আর একটা সোলার প্যানেলের মধ্যে কী আছে। তো মোটামুটি এই পর্যন্তই। আর আরেকটা বিষয় হচ্ছে যে সোলার প্যানেলের এফিসিয়েন্সি নিয়ে, যে একটা সোলার প্যানেলের এফিসিয়েন্সি আসলে কত।
তো এখন আসলে মার্কেটে 15% থেকে সর্বোচ্চ 18% পর্যন্ত একটা সোলার প্যানেলের এফিসিয়েন্সি, অর্থাৎ যে পরিমাণ রেডিয়েশন বা আলো আমাদের এখানে পড়ে তার 15 থেকে 18% পর্যন্ত আমরা সর্বোচ্চ এনার্জি আমরা পাই। তো এটা নিয়ে কাজ চলতেছে, এটা নিয়ে ল্যাবে এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক কাজ চলতেছে যে সোলার প্যানেলের এফিসিয়েন্সি কত বাড়ানো যায়, এবং আস্তে আস্তে সেটা এফিসিয়েন্সি অনেক বাড়তেছে এবং অদূর ভবিষ্যতে হয়তো এর এফিসিয়েন্সিটা বেড়ে একটা অবিশ্বাস্য পর্যায়ে যাবে, যেটা আমাদের বর্তমান এই প্রযুক্তির যুগে আরও অপার সম্ভাবনাকে কাজে লাগাবে। তো আগামীর সেই ভবিষ্যতের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে এবং এই নবায়নযোগ্য জ্বালানির জন্য কাজ করার জন্য আমাদের সকলকে সুন্দর চিন্তাভাবনা নিয়ে কাজ করতে হবে, যাতে আমাদের এই ফার্নেস অয়েল এবং হচ্ছে জীবাশ্ম জ্বালানিকে আমরা আস্তে আস্তে কমিয়ে দিতে পারি, তেল ডিজেল পেট্রোলের উপর আমাদের নির্ভরশীলতা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসতে পারি। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।